আপনি আপনার ব্যবসার শুধু সেলটাকে নিয়েই ভাবছেন, কিন্তু এই সেলিং এর যে প্রক্রিয়া সে বিষয়ে আপনার কোনো ধারণাই নেই। মার্কেটিং করছেন, কিন্তু মার্কেটিং ফানেল বলতে যে একটি বিষয় আছে সেটিও আপনি জানেন না। তাহলে ভাই আসলে আপনি কিভাবে সাস্টেইন করবেন? চলুন আজকে আমরা মার্কেটিং ফানেল সম্পর্কে জানি। মার্কেটিং ফানেল হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়াটির মাধ্যমে আমরা কোনো একটি অচেনা কাস্টমারকে আমাদের সাথে পরিচিত করি, তারপর আস্তে আস্তে তাকে আমরা কাস্টমারে কনভার্ট করি। যেমন অডিয়েন্স হচ্ছে তিন ধরনের। একটি হচ্ছে হট অডিয়েন্স, এরা অলরেডি আপনার প্রোডাক্ট সম্পর্কে জানে, একটা ভালো ডিল পেলেই তারা কিনে ফেলবে, এরকম অডিয়েন্স সর্বোচ্চ 10%। আরেকটি হচ্ছে ওয়ার্ম অডিয়েন্স, এরা আপনার প্রোডাক্ট সম্পর্কে অলরেডি জানে এবং তারা কনফিউজড, তারা হয়তো ট্রাস্ট, অফার কিংবা কন্টেন্ট দেখে কনভার্ট হয়ে যেতে পারে, এরকম অডিয়েন্স সর্বোচ্চ 30%। আর বাকি রয়ে গেল 60%, এরা একদম কোল্ড অডিয়েন্স, যারা আপনার ব্যাপারে জানেই না, আপনার প্রোডাক্টের ব্যাপারেও ধরেন জানে না। এবার আপনি যদি অ্যাকচুয়ালি সাস্টেইন করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই কোল্ড অডিয়েন্সটাকে নিয়ে কাজ করতে হবে, তাদেরকে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানাতে হবে, তাদেরকে আস্তে আস্তে ইন্টারেস্টেড করে তুলতে হবে, তারপর আস্তে আস্তে তাদেরকে আপনার সেলের পর্যায়ে নিয়ে যেতে হবে। আর এভাবে আপনি আপনার ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রেও এই ফানেলটাকে কাজে লাগাতে পারেন। আর এই জায়গাতেই কাস্টমার জার্নি বলতে একটি শব্দ রয়েছে যা কিনা আমরা অনেকেই মিস করে যাই। আমরা শুধুমাত্র ওই যে হট অডিয়েন্সটা আছে তাদেরকে নিয়েই পড়ে থাকি, আমরা শুধু তাদের থেকেই সেলটাকে কিভাবে বের করে নিয়ে আসা যায় এই চিন্তায় মগ্ন থাকি। তো আলটিমেটলি যেটা হয় সেটা আমরা তো সেল পাই ঠিকই, কিন্তু আমাদের এই সেলটা বেশি দিন পর্যন্ত সাস্টেইন করে না। তো আপনি এই ফানেল বিল্ড করবেন কিভাবে? একজন মার্কেটার হিসেবে আপনি প্রথমত অ্যাওয়ারনেস স্টেজে ক্যাম্পেইন রান করবেন। এখানে অবশ্যই কন্টেন্ট ফোকাস থাকবে অ্যাওয়ারনেস মানে আপনি আপনার প্রোডাক্টটাকে চেনাবেন আপনার কন্টেন্টের মাধ্যমে। কিন্তু আমি আপনাকে ওই যে ফেসবুকের যে অ্যাওয়ারনেস অবজেক্টিভ আছে সেটার কথা বলছি না। অবশ্যই আপনি সেল ক্যাম্পেইনই চালাবেন, কিন্তু আপনার কন্টেন্টটা হবে অ্যাওয়ারনেস টাইপের কন্টেন্ট। আর অ্যান্ড্রোমেটা আপডেট আসার পর যেহেতু ফানেলিংয়ের সিস্টেমটা পরিবর্তন হয়ে গিয়েছে, মেটা এখন সাজেস্ট করছে একটি মাত্র অ্যাড সেটে আপনি আপনার কাস্টম অডিয়েন্স, আপনার ব্রড টার্গেট সব কিছু আপনি একটি মাত্র অ্যাড সেটে রাখবেন। রাখার পর আপনি ফানেলের যে বিষয়টা এগুলো আপনি আপনার কন্টেন্টের মাধ্যমে, আপনার ক্রিয়েটিভের মাধ্যমে প্রেজেন্ট করবেন। মেটা এআই নিজেই সেটা বুঝে, আপনার কন্টেন্ট বুঝে আপনার সেই অডিয়েন্সের কাছে ফানেলিং সিস্টেমটা সেই এআই তৈরি করে তারপর আপনার অডিয়েন্সের কাছে পৌঁছাবে। সুতরাং এখন যেই বিষয়টাতে আপনার সবচাইতে বেশি ফোকাস দেওয়া জরুরি সেটি আপনার ক্রিয়েটিভ, সেটি আপনার কন্টেন্ট। অর্থাৎ ফেসবুকের যে এই যে মার্কেটিং সিস্টেম এটা কিন্তু প্রচুর পরিমাণে পরিবর্তন হয়ে যাচ্ছে। আগে যে সিস্টেম ছিল আপনি 8টা 10টা অ্যাড সেট দিয়ে আপনি 4টা 5টা অ্যাড দিয়ে আপনি একটা উইনিং অ্যাড সেট বের করবেন, উইনিং ক্রিয়েটিভ বের করবেন। এই সিস্টেমটা কিন্তু এখন খুব একটা কাজ করছে না, আর সামনে তো এটা একেবারেই হয়তো কাজ করবে না। কিন্তু এখন যে বিষয়টা রয়ে গেল সেটা কন্টেন্ট। আপনি আবারও ভুল বুঝবেন না, আমি বলে দিচ্ছি, অ্যাওয়ারনেস স্টেজে আপনি যে ক্যাম্পেইন রান করবেন এটা অবশ্যই আপনার অবজেক্টিভ একটাই থাকতে পারে, সেটা সেল অবজেক্টিভ, কিন্তু আপনার কন্টেন্টের মাধ্যমে আপনি ফানেলিংটা করবেন। আর ফেসবুকের মধ্যে যেই অ্যাওয়ারনেস অবজেক্টিভ আছে, তারপরে এঙ্গেজমেন্ট অবজেক্টিভ আছে, এগুলো এক এক ক্ষেত্রে আলাদা আলাদা ইউজেজ আছে, সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে কথা বলবো। আশা করি আমি আপনাকে বিষয়টা যেভাবে বোঝাতে চেয়েছি আপনারা বুঝতে পেরেছেন। ভালো কিছু শিখতে, নতুন কিছু জানতে অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।